ভোটের প্রচারে দেওয়াল লিখন, হোর্ডিং, ব্যানার, ফেস্টুনের মাঝে এখনো দেওয়াল লিখন ভোটের প্রচারের জন্য গুরুত্বপূর্ণ। দেয়াল লিখন, দেয়াল প্রচারের যে কাজ, সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেমন মহামৈত্রর পোস্টার, ঠিক তেমন অমৃতা রায়। আচ্ছা, কতদিন ধরে লিখছেন তাও দেয়াল? আমি দেয়াল লিখছি মোটামুটি 30 বছর। মানে অনেকগুলো ভোট। এরকম কি কোনো আলাদা কোনো দল মানে থাকে না? সব দলেরই দেওয়াল লেখা? সব দলেরই কাজ করে। কখন আমার পেশাই তো এই করে আমাকে পেট চালাতে হয়। হ্যাঁ, যখন যেরকম আসে তখন সেরকম কাজ করতে হয়। এই বছর কতগুলো দেয়াল লিখছেন তো? এবছরে মোটামুটি 6 লিখছি। যে কারণে আসা যে যারা দেয়াল লেখে তাদের সঙ্গে একটু কথা বলা। আচ্ছা, এই দেয়াল লিখছেন, এটা মানে যে কোনো দলের তো নয়, সব দলেরই বোধহয় লেখা হয়। আমরা সব দলেরই লিখি। অমৃতা রায়, এটা অমৃতা রায় বিজেপি থেকে লিখছি। আমি একটু জানতে চাই যে এই দেয়াল লিখন তো একটা সময় খুব প্রভাব ছিল এবং এখনো প্রায় প্রচারের জন্য এটা একটা মাধ্যম হয়ে আছে। কতদিন ধরে লিখছেন এভাবে দেয়াল? এবং আমরা তো যতদিন ভোট হচ্ছে ততদিন ধরেই আমরা প্রত্যেক বছরই দেয়াল লিখি। কত বছর বলতে প্রায় 15-20 বছরের বেশি ছাড়া কম না। লিখতে গিয়ে কোনো অসুবিধা হয় যে কোনো বাড়ির দেয়াল লেখা হয়তো রাজনৈতিক দলের কেউ থাকলো না, বা থাকলেও সেটা কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে? অনেকে বলে যারা একটুখানি অন্য পার্টির, দেখা গেলো অপোনেন্টের পার্টির কাজ, আমি ওই দেয়ালে গিয়ে লিখতে গেছি, আমাকে বলে যে দাদা এটা লিখবেন না। তখন স্বাভাবিক চলে আসি, লিখি না, অন্য দেয়াল লিখি আবার। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি, যেহেতু দেয়াল লেখা চলছে, এখানে তৃণমূলে মহামিত্র দেয়াল লিখছে, মানে একটু জিজ্ঞেস করি, মানে ভোটের কি মনে হয়? কত অল্প সময়ে একের পর এক দেওয়াল লিখে চলেছেন এই শিল্পীরা। এক সময়ে ভোট প্রচারে অন্যতম মাধ্যম এখনো যাদের হাতের ছোঁয়ায় দেয়াল লিখছেন, একটা সময় কেন কার্টুন দেয়াল, যে দেয়ালের নানা রকম ছবি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার করা, তো সেগুলো কি হচ্ছে না? সেইগুলো কৃষ্ণনগরে হচ্ছে না, অনেকটাই কমে গেছে। কার্টুন পিকচার কিন্তু আমি সারা কৃষ্ণনগরে কোথাও আমি করিও নি এবং দেখিও নি। আগে হতো দেয়াল লিখন। এখন ফ্লেক্সের একটা সময় এসছে, যে আমি দেখছিও ফ্লেক্সের একটা বাজার এসছে বা অন্যান্য মাধ্যম এসছে, কিন্তু দেয়াল লিখনটা যে কারণেই আপনার বক্তব্য নেওয়া, যে এই যে দেয়াল লিখন দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এরকম কোনো অভিজ্ঞতা আছে পুরনো, যে এরকম রাজনৈতিক দলের দেওয়াল লিখতে গিয়ে কোনো ঘটনা বা কিছু মনে পড়ছে? আমার লাইফে একবার হয়েছিল, হ্যাঁ, যে তখন লেখাটাকে বন্ধ করে দিয়ে চলে আসি। হ্যাঁ, চলে আসতে হয়েছে। রাত্রেবেলা, দিনের বেলাও তো লেখা? হ্যাঁ, দিনের বেলার তুলনায় রাতে লিখতে ভালো লাগে, কারণ দূরের তেজটা থাকে না। হ্যাঁ, এগুলো পার্টির লোকেরা তারা বাড়ির লোককে ইয়ে করে রাখে এবং পরে তারা চুন করে মুছে ফেলে। আপনার নাম? আমার নাম হচ্ছে বৈদ্যনাথ কুন্ডু। করেন? আমি প্রফেশনাল মানে এই কমার্শিয়াল কাজ করি এবং ফাইন আর্ট কাজও করি। আমি টিউশনটা বেশি করি। মনে হয় যে 30 বছর লিখছেন, একটা সময় যখন লিখতে হতো তখন বোধহয় খুব অন্ধকার, এখন তো রাস্তার পোলের আলোতেই আলো, তার মধ্যে কোনো অসুবিধা। এখন এত আলো হয়েছে, কাজ করে খুব শান্তি। হ্যাঁ, রাত্রিরে কাজ করে খুব শান্তি, কারণ আলো আছে, প্রতিটা জায়গায় আলো পেয়ে যাই আমরা। আপনার পেশা কি, মানে এই পুরোটাই দেয়াল লেখা না? দেয়াল লেখা, এবার যখন ভোট থাকে না তখন অন্যান্য কাজ করতে হয়, তখন সাইনবোর্ড লিখতে হয়, হ্যাঁ, ব্যানার লিখতে হয়। দেয়াল লেখার মধ্যে একটা সময় কিন্তু প্রচুর কার্টুন লেখা হতো, অনেক ছবি, সেগুলো কি আছে না উঠে গেছে? এখন আর কার্টুন করার মতন দেখি না কাউকে, এবং আমাদেরও আর টাইম দেয় না, এত কম সময়ের মধ্যে লিখতে হয় হুটোপাটা করে। ওটাও দেখতে সুন্দর লাগে। এই ভোটের তো একটা লড়াই চলছে, অনেকদিন সব দলেরই প্রার্থী আছে, কি মনে হচ্ছে এবারে ভোটে? বোঝা মুশকিল, আমরা লিখছি, আমাদের কাজগুলো করছি, হাতে তুলির ছোঁয়ায়। এবং এই দেয়াল লিখন একটা আলাদা বিষয়, সে পোস্টার থাকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব দেয়ালেই প্রায় পোস্টার লেখা চলছে।